তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার মূলত গ্রামের দিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য। কেন করা হয়? কারণ আমাদের যে গ্রামে আসে কত আসে 11 kV 11,000 ভোল্ট কারেন্ট আসে, সেই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রয়োজন হয়, ঠিক আছে। তো ওখানে কি হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে কীভাবে ওখানে হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজ করে, ওখানে একটা প্রাইমারি কয়েল থাকে, ঠিক আছে, একটা সেকেন্ডারি কয়েল থাকে। প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, ঠিক আছে। প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি থাকে এবং সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস কম থাকে, ঠিক আছে। যে সাইডে কম থাকে, ঠিক আছে, নাম্বার অফ টার্নস কম থাকে, সে সাইডটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ সাইড। আর যে সাইডের নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকে, সে সাইডটা হচ্ছে আমার সেকেন্ডারি কয়েল। তো ওখানে কিভাবে তৈরি হয়, ওখানে হাই ভোল্টেজে কিভাবে হয়, দেখো ওখানে ফ্লাক্স জেনারেট হয়। ওই যে হাই ভোল্টেজ আসছে, ওরও তো পাক সংখ্যা আছে, ঠিক আছে। পাক সংখ্যাটা তোমার হিসেবে কপারের তারের হয়, ঠিক আছে। তো কয়েলটা পাক দেওয়া আছে, ঠিক আছে। তো ওখানে ফ্লাক্স তৈরি হয়, ওই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। যেমন আমরা দেখি না ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, এমনি এখানেও ইলেকট্রোম্যাগনেট এখানে ফ্লাক্স তৈরি হয়। ফ্লাক্স তৈরি হয়ে ওখানে প্রাইমারি ওয়াইন্ডিংও ফ্লাক্স তৈরি হয় এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংও ফ্লাক্স তৈরি হয়। ফ্লাক্স তৈরি হয়ে এখানে ইএমএফ জেনারেট হয়। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ওখানে ভোল্টেজই থাকবে, কারেন্টও থাকবে, সব কিছু ওখানে থাকবে, পাওয়ারও থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, সব থাকবে ইএমএফ এর মধ্যে, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ওই ইএমএফটা এবারে ওখানে তৈরি হলো, প্রাইমারি ওয়াইন্ডিংও তৈরি হলো এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংও তৈরি হলো। তৈরি হওয়ার পর আমরা ওখান দিয়ে কী পাই, আমরা ওই লো ভোল্টেজ সাইড বা সেকেন্ডারি কয়েল থেকে আমরা পাই তোমার সিঙ্গেল ফেজ পাই এবং 3 ফেজ পাই। সিঙ্গেল ফেজে, ঠিক আছে, 240 ভোল্ট পাই এবং 3 ফেজে আমরা কত পাই, 440 ভোল্ট। এর সাহায্যে আমরা মিনি সাবমার্সিবল, ঠিক আছে, তারপরে হিটার, ফ্রিজ, এসি সমস্ত রকম আমরা চালাতে পারি। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার বোঝা গেল? খাতায় কলমে বোঝাতে হবে না, ঠিক আছে, একদিন খাতায় কলমে বুঝিয়ে দেবো স্টেপ ডাউন ট্রান্সফরমার কি এবং কোন ধারটায় পাক সংখ্যা বেশি থাকবে, কোন ধারটায় পাক সংখ্যা কম থাকবে, সেটাও তোমরা দেখতে পাবে। এটা আমি একদিন বুঝিয়ে দেবো, ঠিক আছে, ফুল ডিটেলসে। এখন আমি বলে দিচ্ছি, এটা একটু মাথায় রাখবে, দিয়ে আমি খাতায় একদিন বুঝিয়ে দেবো। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমি একবার বলেছি 11 kVটা আসছে, 11 kVটাকে আমাদের স্টেপ ডাউন করার জন্য, লো ভোল্টেজ করার জন্য আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো কীভাবে করা হয়, ওখানে ওর ভিতরে স্টেপ ডাউন ট্রান্সফরমার ভিতরে একটা প্রাইমারি কয়েল থাকে এবং একটা সেকেন্ডারি কয়েল থাকে। প্রাইমারি কয়েলটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলে, ঠিক আছে, প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস পাক সংখ্যা বেশি থাকবে এবং সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস পাক সংখ্যা কম থাকবে, ঠিক আছে। যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। এখানে কি করা হচ্ছে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ট্রান্সফার করা হচ্ছে। কারণ আমাদের 11,000 ভোল্ট কি দরকার, 11,000 ভোল্টেজ নিয়ে আমি কি করবো, এত ভোল্টেজ নিয়ে আমাদের তো সমস্ত কিছু পুড়ে যাবে। তার জন্য ভোল্টেজটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার দ্বারা কমিয়ে 240 ভোল্ট 440 ভোল্ট করা হচ্ছে। তো আর ভিতরে কি বললাম, ওখানে ওই প্রাইমারি কয়েলের মধ্যে এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে, প্রথমে প্রাইমারি কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে। ওই ফ্লাক্সগুলা, ঠিক আছে, ওখানে ওই ট্রান্সফরমারের ভিতরে একটা কোর আছে, ঠিক আছে, তোমার কোরটার নাম হচ্ছে ল্যামিনেটেড সিলিকন স্টিল এর একটা কোর থাকে, ঠিক আছে। ওই কোরের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে, তোমার সেকেন্ডারি কয়েলে যায়। সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্ন পাক সংখ্যা কম থাকে, ওখানেও ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। ওখানে কাট হয়, ম্যাগনেটিক ফ্লাক্সগুলো কাট হয়ে ওখানে ইএমএফ জেনারেট হয়। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হয়ে সেখান থেকে আমরা কী পাচ্ছি,
ইএমএফ ইএমএফ এর মধ্যে থাকে কি থাকে, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, ফ্রিকোয়েন্সি সব কিছু এর মধ্যে থাকে। তো এগুলা ওখানে হয়, ওখান থেকে আমরা সিঙ্গেল পেজ এবং 3 পেজ লাইন পাই। ঠিক আছে, ওই লাইন দিয়ে আমরা কত ভোল্টেজ পাই, 240 ভোল্ট। সিঙ্গেল পেজ হলে 240 ভোল্ট এবং 3 পেজ হলে 440 ভোল্ট ওখান থেকে আমরা পাই। ঠিক আছে, এবার সমস্ত রকম কাজ, লাইট, ফ্যান, পাখা, এসি, ফ্রিজ, মিনি সাবমার্সিবল, সমস্ত কিছু, মিক্সার গ্রাইন্ডার, ঠিক আছে, সমস্ত কিছু আমরা ওখান থেকে চালাতে পারি।